তাহলে মাধ্যমিক এক্সাম 26 সাবজেক্ট ইংলিশ। চলো উত্তরপত্র মিলিয়ে নিই। প্রথমেই বিগ হাফ মুন ইজ দ্য নেম অফ আইল্যান্ড। দি এজ অফ ক্লড 12 ইয়ার্স। আচ্ছা, এস্টার সিস্টার অফ narrator's father. আচ্ছা, Claude and the narrator used a quarrel with the mainland children. Father looked sad when he was asked about relatives. The father of the two children worked as the keeper of the BHM, অর্থাৎ Big Half Moon Lighthouse. The family used to move over to the mainland because the harbor froze. Next way, the people of the mainland pitied the narrator family when the time came for them to return the island. আচ্ছা, প্রথমে একটা ট্রু, দ্য ফ্যামিলি, এটাই তো মেন স্টোরি ছিল। আর তারপরটা হচ্ছে ফলস, কারণ এটা এভরিবডি মেইনল্যান্ডে সবার কিন্তু রিলেশনশিপ আছে। আচ্ছা, তারপর দ্য স্নেল, একদম বলেছিলাম 100% কমন পেয়েছো তোমরা। দ্য স্নেল স্টিক্স টু দ্য ওয়াল, হি গ্রিউ দেয়ার। আচ্ছা, উইথ দ্য স্লাইটেস্ট অফ দ্য স্নেল থ্রিংস ডিসপ্লেজার। দ্য ফ্রেজ ডেঞ্জার ইমিনেন্ট, এটা হচ্ছে তোমার লাইকলি টু হ্যাপেন সুন। আচ্ছা, whenever the snail lives it lives with none. আচ্ছা, এই কোশ্চেন তোমরা সব পেরেছো। হোয়াট ডাজ দ্য স্নেল ডু when it meets another snail? সে কি করে? খাবার জলদি খেয়ে নেয়। হি অনলি ফিডস দ্য ফাস্টার, তাই না? আচ্ছা, উইথ হুজ লাইফ, এটা দ্য হারমিট, কারণ সেলফ স্যাটিসফাইড থেকে সবসময়। নেক্সট, আনসিনটা ভালো করে পড়েছো, এখানে একটু ডাউট থাকতে পারে তাই হড়বড়িত করা হয়েছে। তাই কিংফিশার ডে, এটা হচ্ছে দ্য থার্ড সানডে অফ জুলাই। আচ্ছা, বেঙ্গল বার্ডার্স হচ্ছে, এটা তোমার অ্যান্সার হচ্ছে স্ট্যাটাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন। আচ্ছা, দ্য নাম্বার অফ অ্যাসোসিয়েটস, এটা হচ্ছে তোমার 3। আচ্ছা, বেঙ্গল বার্ডার্স, এটা হচ্ছে স্যাটারডে। আচ্ছা, তারপর আর্ধেন্দু বিডাব্লিউএস, এটা হচ্ছে তোমার ইকোলজিস্ট। দ্য নাম্বার, এটা হচ্ছে মোর দেন 350। নেক্সট, ট্রু, ফলস, ফলস। কোশ্চেন আনসার তোমরা আশা করবো সব পেরেছো। প্রথমেরটা হচ্ছে কেম, তারপর হ্যাড বিন, তারপর হ্যাড বিন সেইং, সরি স্টেইং। আচ্ছা, 4th অগস্ট হচ্ছে দা, এটা হচ্ছে বাই, এটা হচ্ছে ইন। নেক্সট, এটা হচ্ছে মাই ফাদার লিভস ইন আ বিগ হাউস, এটা হুইচ দিয়ে করলেই হয়ে যাবে। ঠিক আছে, হুইচ ইজ নিয়ার দ্য রিভার, এটা লেখা দরকার নেই। আচ্ছা, ইউ আর হাফ এন আওয়ার লেট, এটা স্যামুয়েল সেড দ্যাট হি ওয়াজ হাফ এন আওয়ার লেট, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স ছিল। আচ্ছা, অ্যাট এভরি স্টেশন সরোফুল ক্রাউড ফিল্ড দ্য প্ল্যাটফর্ম, অ্যাট এভরি স্টেশন দ্য প্ল্যাটফর্ম ওয়াজ ফিল্ড বাই সরোফুল ক্রাউডস। আচ্ছা, পাবলিশড, এটা তো ব্রট আপ হবে। আচ্ছা, ওয়ের, এটা তো পুট অন হবে। অ্যাবান্ডন, এটা হচ্ছে গিভ আপ। ঠিক আছে, সরি গিভ আপ হবে, গিভ আপ, এটা হচ্ছে গিভ আপ, এটা হচ্ছে পুট অন, এটা হচ্ছে ব্রট আউট। আচ্ছা, এটা হ্যাবিটেট কমন ছিল, ভ্যারাইটি, ডাইভার্সিটি, প্রিজার্ভেশন, কনজারভেশন। আচ্ছা, ফেমাস এন্ড রিপিটেড, এটা হচ্ছে এমিনেন্ট, স্টোরি রাইটিং বলা ছিল। আচ্ছা, তারপর রিনাউন্ড ম্যাজিশিয়ান উইল কেম টু স্কুল নেক্সট মান্থ, সেক্রেটারি অফ দ্য নাইট, নোটিস রাইটিং কমন ছিল। 3 নাম্বার চলে আসছে আমরা লেটার রাইটিং, ইনফর্মাল লেটার, বারবার বলেছিলাম, তাই না? উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। তোমাদের এক্সাম আশা করবো খুব ভালো হয়েছে। সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য বেল আইকন। টাটা।